You know what I want. What? You know what I want. আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পর্ন ওয়েবসাইটে আলাদা আলাদা ক্যাটাগরি যেমন অ্যামেচার, ফোর্স, সফট কোর, হার্ড কোর, টিন, ওল্ড, মিলস এরকম কেন দেওয়া থাকে? আর এই যে পর্ন প্ল্যাটফর্ম যেগুলো আপনি ইউজ করেন এগুলো আপনার ব্রেনকে কিভাবে চুতিয়া বানাচ্ছে? সো আজকের ভিডিওতে আমরা পর্ন অ্যান্ড পর্ন ইন্ডাস্ট্রি নিয়ে এমন কিছু কথা ডিটেলসে আলোচনা করব যেগুলো আপনি জানেন না। অ্যান্ড এগুলো শুধু ফ্যাক্টই নয়, বরং এগুলি সায়েন্টিস্টদের প্রুভ করা রিসার্চ, যেগুলো জানার পর আপনি পর্নকে অ্যান্ড নিজেকেও গালি দিতে থাকবেন অ্যান্ড মনে মনে ভাববেন, ও ভাই, হারামিগুলো এইভাবে আমাদের মুরগি বানায়। আর নেক্সট টাইম পর্ন দেখার আগে আপনি 10 বার ভাববেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ কোনো জিনিসকে হেট করলে সেটা এমনিতেই ছেড়ে যায়, যে কারণে দেখা যায় প্রত্যেক কাপল ব্রেকআপের পর তার এক্সকে হেট করে, যার সাথে একসময় সোনামোনা খেলতো। সোনাটা আমার কাছে এসো না, তাকেই বলে শালা 1 নম্বরের ঢ্যাবনা। আর এখানেও এই প্রসেসকে কাজে লাগিয়েই আপনার প্রেম নয় বরং পর্নকে ছাড়তে হবে। তো চলুন শুরু করা যাক। আপনি হয়তো জানেন না যে পর্নোগ্রাফি আপনার ব্রেনকে ওই একইভাবে ড্যামেজ করে, ঠিক যেমন কোনো ড্রাগ। পর্ন অ্যাডিক্ট ও ড্রাগ অ্যাডিক্ট দুজনের ব্রেনকে স্ক্যান করে দেখা যায় দুই ক্ষেত্রেই ব্রেন একই রকম ড্যামেজ ছিল। অর্থাৎ যে কোনো অ্যাডিকশন, সে পর্ন অ্যাডিকশন হোক, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বা গেম অ্যাডিকশন, সমস্ত অ্যাডিকশন সবার প্রথমে আপনার ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে নষ্ট করে দেয়। পর্ন অ্যাডিক্টদের ব্রেনকে পর্ন দেখার সময় স্ক্যান করে সায়েন্টিস্টরা যা দেখতে পায় তা বিশ্বাসের অযোগ্য হলেও সত্যি ছিল। এটা হলো একজন সাধারণ মানুষের ব্রেন, আর এটা হলো পর্ন অ্যাডিক্টের ব্রেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এইসব লেজেন্ডদের ব্রেন কিভাবে বাল্বের মতো জ্বলছে। আর এত বেশি অ্যাক্টিভিটি ব্রেনের ডোপামিন রিসেপ্টর, বিশেষ করে D2 রিসেপ্টরকে জ্বালিয়ে শেষ করে দেয়। আর এই D2 রিসেপ্টরস ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সকে নিয়ন্ত্রণ করে। অ্যান্ড এই প্রিফ্রন্টাল কর্টেক্সই হলো ব্রেনের সেই পার্ট যেটি আমাদেরকে ইন্টেলিজেন্ট বানায়। এই পার্টটি আমাদেরকে জানোয়ারদের থেকে আলাদা করে মানুষ বানিয়েছে। আর পর্ন দেখার ফলে ওই D2 রিসেপ্টরস কম হয়ে যায়, যার ফলে আমাদের ব্রেন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আর যদি এই কথাগুলি আপনার বিশ্বাস না হয়, তাহলে এই টপিকের ওপর পুরো একটি বই রয়েছে, ইওর ব্রেন অন পর্ন। এই বইটির লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়েছি, আপনি চাইলে বইটি কিনে পড়তে পারেন। অ্যান্ড এই বইটির ওয়েবসাইটে গেলে আপনি এমনই প্রচুর স্টাডিজ দেখতে পাবেন যেখানে ক্লিয়ারলি দেখানো হয়েছে যে পর্ন আমাদের ব্রেনের কত পরিমাণ ড্যামেজ করে। এই ওয়েবসাইটের লিঙ্কটিও আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই বইটির মতে পর্ন ভিডিওস বা পর্ন মুভিজ আমাদের ব্রেনে ঘটা মেটাবলিক অ্যাক্টিভিটিকে বহুগুণ কম করে দেয়, যার ফলে আমাদের ব্রেন কখনোই ফুল পোটেনশিয়ালে কাজ করতে পারে না। অর্থাৎ যে কোনো কাজ করতে ব্রেনের তখন প্রবলেম হয়। এটা হলো একটি হেলদি ব্রেন, অ্যান্ড এটা একজন অ্যাডিক্টেডের ব্রেন, যেখানে দেখা যাচ্ছে পর্ন অ্যাডিক্টেড ব্রেনের মেটাবলিক অ্যাক্টিভিটি কতটা কম অ্যাজ কম্পেয়ার টু হেলদি ব্রেন। আর এত কম মেটাবলিক অ্যাক্টিভিটির কারণে এরা সহজে কিছুতেই কনসেন্ট্রেট করতে পারে না, কোনো কিছু অবজার্ভ করতে বা শিখতেও পারে না। আমাদের ব্রেনে ডোপামিন নামের একটি হরমোন পাওয়া যায়। ফুড, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সোশ্যাল ইন্টারাকশন বা যখন আমরা কোনো আনএক্সপেক্টেড রিওয়ার্ড পাই, তখন আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়। আর এই ডোপামিন রিলিজ হওয়ার ফলে আমরা খুব ভালো ফিল করতে শুরু করি, যার কারণে ডোপামিনকে প্লেজার হরমোনও বলা হয়। অ্যান্ড ডোপামিন আরও একটা কাজ করে, যে কারণে আমরা প্লেজার ফিল করি। সেই কাজ বা সেই অ্যাক্টিভিটি বারবার করার জন্য ডোপামিন আমাদেরকে মোটিভেটও করে, যার কারণে একে ডিজায়ার হরমোন বা মলিকিউল অফ মোরও বলা হয়ে থাকে। আর পর্ন দেখার সময় আমাদের ব্রেন নর্মালের থেকেও 3 গুণ বেশি ডোপামিন রিলিজ করে, যার ফলে পর্ন দেখার সময় আপনি অত্যন্ত মজাদার ফিলিং অর্থাৎ আকাশে উঠতে শুরু করেন। আর যখন আপনি ডেলি বেসিসে পর্ন দেখা শুরু করেন, তখন আপনার ব্রেন ডোপামিন টলারেন্সের শিকার হয়ে যায়। লাইক যখন আমরা প্রথমে জিম জয়েন করি, তখন আমরা অনেক কম এক্সারসাইজ করতে পারি, কিন্তু মাসখানিক পর আমাদের এক্সারসাইজ করার ক্যাপাসিটি অ্যান্ড টাইমিং দুটোই বেড়ে যায়। আবার যেমন আজ 1 প্যাক মদে নেশা হলে 1 বছর পর 6 প্যাকেও আপনার নেশা হবে না। আর এই একইভাবে যখন আপনি পর্ন দেখার পাক্কা খেলোয়াড় হয়ে যান, তখন ওই একই ফিলিং অ্যাচিভ করতে হলে আপনার প্রচুর পরিমাণ ডোপামিনের প্রয়োজন পড়ে। আর এই কারণেই পর্ন ওয়েবসাইটে আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া হয়, যাতে আলাদা আলাদা ক্যাটাগরির পর্ন দেখে আপনার ব্রেন ম্যাক্সিমাম মাত্রায় ডোপামিন রিলিজ করতে পারে, যাতে আপনি যত তাড়াতাড়ি সম্ভব পর্ন অ্যাডিক্ট হতে পারেন। আর এই কথাগুলি এমন নয় যে জাস্ট আমার মনে হয় তাই বলছি, এগুলি হাজার হাজার মানুষের উপর রিসার্চ করে সায়েন্টিস্টরা অলরেডি প্রুভ করেছেন। তো এখন আপনার ব্রেনের যে ফিউজ উড়ে গেছে, মানে যে ডোপামিন রিসেপ্টার্স নষ্ট হয়ে গেছে, সেগুলো পুনরায় রিকভার করাও সম্ভব, যার জন্য আপনাকে ডোপামিন ডিটক্স পদ্ধতির সাহায্য নিতে হবে। বাট যারা কোনো ড্রাগস নেন বা অন্য কোনো মেডিকেল কন্ডিশনে রয়েছেন, তারা এই মেথডটি ইউজ করার ট্রাই করবেন না। আপনাদের জন্য ডক্টরের সাথে কনসাল্ট করাটাই বেস্ট হবে। তো এই ডোপামিন ডিটক্স কিভাবে করবেন? খুবই সিম্পল। এর জন্য আপনাকে প্রত্যেক সপ্তাহের যে কোনো একদিন সেই সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে যাতে আপনার ডোপামিন রিলিজ হয়, লাইক মোবাইল, গেমস, সোশ্যাল মিডিয়া, আপনার ক্রাশ বা গার্লফ্রেন্ড, অ্যান্ড অবশ্যই পর্ন ভিডিওস বা এনি কাইন্ড অফ সফট পর্ন, ওয়েব সিরিজ, হট ভিডিওস, ইভেন ফটোজ, সব কিছুর থেকেই নিজেকে দূরে রাখতে হবে প্রত্যেক উইকে মাত্র একটা দিন। এমনকি ওই দিন এমন কিছু খাওয়াও চলবে না যা আপনার ভালো লাগে বা যা আপনাকে মজা দেয়। অর্থাৎ যে কোনোভাবে আপনার নিজেকে বোর করতে হবে। আর যখন আপনি বোরিং ফিল করবেন, তখন আপনার ব্রেনের ডোপামিন রিসেপ্টরস রিকভার হতে শুরু করবে, আপনার কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাওয়ারনেসও বাড়তে শুরু করবে। অ্যান্ড এটা সব থেকে স্লো প্রসেস ব্রেনকে ডিটক্স করার। তাই যদি আপনি এক্সট্রিমলি অ্যাডিক্টেড হয়ে থাকেন, তাহলে এভাবেই ধীরে ধীরে রিকভার হওয়াটাই আপনার জন্য বেস্ট হবে।
আর যদি আপনি তাড়াতাড়ি রিকভার হতে চান তাহলে প্রয়োজন ছাড়া ফোন, সোশ্যাল মিডিয়া সবকিছু থেকে আপনার সম্পূর্ণভাবে নিজেকে দূরে রাখতে হবে। অ্যান্ড পর্নোগ্রাফি জিনিসটাকে আপনার সম্পূর্ণ টাটা বাই বাই করতেই হবে। আর এভাবেই নিজেকে এতটা বোর করতে হবে যাতে আপনার ব্রেন আপনাকে বলে, ক্ষমা কর ভাই, আর করবো না। কিছু তো কর, বাট বোর করিস না। আর তখন যে কোনো বোরিং কাজ করতেও আপনার ইন্টারেস্টিং মনে হতে শুরু করবে। আর এটাই একটা স্পেশাল জিনিস যেটা লেজেন্ডস আর অর্ডিনারি মানুষের মধ্যে পার্থক্য থাকে। আপনার মজাদার কাজও বোরিং লাগে, আর তারা বোরিং জিনিসও মজাদারভাবে করতে পারে। সো এই পর্নের হাত থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, মাস্টারবেশন থেকে কি করে মুক্তি পাবেন, অ্যান্ড এই রিলেটেড সম্পূর্ণ সিরিজ দেখার জন্য এই প্লেলিস্টে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।